আচ্ছা, তো যেটা করবো কি সেটা হলো যে আমাদের যে ইমেজের বিষয়টা, মানে আমরা নর্মাল জ্যাঙ্গো ফর্ম ছাড়া ইমেজগুলোকে হ্যান্ডেল করার একটা ঝামেলা, বা আপনি যখন আপডেট করতে যাবেন তখন একটা আপনাদের প্যারা খাওয়া লাগে, ঠিক আছে? তো আমরা নর্মালি জানি যখন আমরা ইমেজ ইউজ করবো বা কোনো একটা ফাইল যখন আমাদের প্রজেক্ট ইউজ করা হবে তখন আমাদের কী ইনস্টল করা লাগবে, কোন প্যাকেজ লাগবে আমাদের? পিরো লাগবে। তো প্রথম কাজ পিরোডে ইনস্টল করা। সেকেন্ড কাজ হলো যেটা আপনি ইমেজ মনে করে অ্যাড করলেন, যেমন আমি দিলাম ইমেজ ইকুয়াল মডেল ডট ইমেজ ফিল্ড, তারপরে কী দাও এখানে আপলোড টু, মানে আমি কোথায় আমি আপলোডটা করবো। তো বেস্ট প্র্যাকটিস হলো গিয়া মিডিয়া দাও, দেন স্ল্যাশ দিয়ে কী দিবেন সেটা লিখে দেবেন আর কি, ঠিক আছে? জাস্ট ইমেজে দিয়ে দিলাম আর নাম। এখন যখন আমি এই যে জিনিসটা দিলাম, মানে ইমেজটা আমি ইউজ করলাম, আমরা যদি আরেকটা ফাইল আছে, মানে কিছু সেটিংয়ের কনফিগারেশন আছে, ওটা যদি আমরা না দিই আমাদের ফ্রন্ট এন্ড ইমেজ শো হবে না। আবার কোথায় শো হবে না? ফ্রন্ট এন্ড ইমেজ শো হবে না। তো তার জন্য আছে জ্যাঙ্গো স্ট্যাটিক ফাইল, কি আছে? জ্যাঙ্গো স্ট্যাটিক ফাইলটাকে আমরা খুঁজবো, ওখান থেকে জ্যাঙ্গো স্ট্যাটিক ফাইল, এই যে আসলাম, এখান থেকে আমরা তো মিডিয়া রুট যেটা আছে কোনটা, একটা আছে স্ট্যাটিক রুট, অনেকে কী করে স্ট্যাটিক রুটটা কপি করে নিয়ে আসে, তখন একটা সমস্যা হবে কি আপনি ইমেজ আপনি তাও কিন্তু রুট হবে না। তো এই যে চোখ বন্ধ করে এটা নিচের দিকে আসবেন, আসার পরে এই জিনিসটাকে কপি করবেন, কপি করে কোথায় ইউজ করবো এটাকে দেখেন, কিন্তু বলে দিছে কোথায় ইউজ করা লাগবে। আমাদের ইউআরএল প্যাটার্ন বলতে কোনটা? ইউআরএল প্যাটার্ন প্রজেক্টের। আমরা প্রজেক্টের ইউআরএল আসবো, আসার পরে এখানে বসাই দিব, এবং আমাদের আরেকটু কাজ লাগবে, এই দুইটাকে লাগবে। ওকে, তো মডেল রেডি, str অবশ্যই অ্যাপ স্ট্রিং। এবার মেক মাইগ্রেশন মাইগ্রেট করে ফেলি, মাইগ্রেশনস মাইগ্রেট তো আমরা অ্যাড তো করলাম তাই না? মোটামুটি অ্যাড ডান। সেজিং তো আমাদের এখানে অ্যাপটপ দেওয়া আছে, সব কিছু ওকে। হ্যাঁ, অ্যাডমিন না দিলে না, শুনুন অনেকে আবার কি মনে করে, মনে হয় অ্যাডমিনে না দিলে মডেল অনেক কাজ করবো না, ঠিক আছে? এরকম মনে করেন কেউ আছেন? হ্যাঁ, মানে অ্যাডমিনে রেজিস্টার না করলে মডেল কাজ করবো না, এমন কেউ কি আছি? নাদুল সাহেব এখন নাই ছিল। পার্সোনাল ইনফো মডেল, ওকে ডান। তো এবার কি করব, এখানে একটা ফাংশন বানাবো, দেন আমাদের অ্যাপের একটা টেমপ্লেট দেবো, টেমপ্লেটস। তো ফাংশনে আসি, ফাংশনে এসে ফার্স্ট কাজ কি, রিডিরেক্টর নেওয়া, দেন ফ্রম কোন জায়গা থেকে আমাদের myApp.models import all and dev info list request, মানে লিস্ট করবো আর কি, রিটার্ন ভেন্ডার রিকোয়েস্ট তারপরে মাস্টারিং করা লাগবো, দরকার নেই, তাও তো সে 2-3 বার কপি করেই লাগবে না, করে ফেলি, নাহলে আমাদের এই যে পেজ বানাবো 3টা, তো প্যারা খাওয়াই লাগবে। হ্যাঁ, স্টার 5 স্ট্যাটার কপি করলাম, মাস্টার না,
কি অলওয়েজ কন্টেনার দিতে হয়? আদিম সাহেব অন্য নাম দিলে হবে কন্টেনারের পরিবর্তে? দিমু যেটা খুশি। শুধু সেম নামটা আরেক জায়গায় দিতে হবে। হ্যাঁ কন্টেনার দিছিস তাহলে তাহলে কপি পেস্ট গ্যাস একদম শেষ। তারপর কন্টেনার দেন, হ্যাঁ তারপর কন্টেনার দেন, কন্টেক্সট কন্টেনার। ঠিক আছে এবার ঠিক আছে। না না আমি ভাবছি হচ্ছে কনটেক্সট বেস থেকে কপি করে এখানে রাখবেন, আমরা এখান থেকে কপি করে বেসে আল্লাহ ওকে। তো আমাদের কি করতে হবে এখানে একসাথে লিস্টটি সব ফ্লো করে ফেলে ডাটা ইকুয়াল পার্সোনাল ইনফো মডেল ডট অবজেক্ট ডট অল দেন কনটেক্সট ডাটা ইকুয়াল ডাটা এখানে আসলাম কনটেক্সট এবার লাগবে টেবিল না টেবিল info list table এগুলো তো পারেন রিপিট করা দরকার সেগুলো মুখ দিয়ে বলেন সিরিয়াল নাম্বার যখন কি ইউজ করি আমরা টিডি আই ডট কি ডট নেম আর লিখে ইমেজ জন্য কি ডিরেক্টলি ইমেজ দিতে আমরা না কন্ডিশন লাগাবো কি লাগাবো একটা কন্ডিশন লাগাবো ঠিক আছে ইফ আই ডট ইমেজ যদি থাকে তাহলে আমরা ইমেজ আইএমজি যে কী বলো ট্যাগ আছে ওটা নিব তার ভিতরে আই ডট ইমেজ ঠিক আছে না ডট ইউর না দিল হয় না না 50 দিতে হবে else no image আমরা মৈত্রী ম্যাডাম এটা কি বুঝেন হ্যাঁ কি রে ওকে আর এখানে একটা থাকবে আমাদের টিভি অ্যাকশন অ্যাকশন মানে কি কি অ্যাকশন মানে এডিট যখন এডিট করবো এডিট করতে ওকে ওকে মোটামুটি রেডি তাই না তো আমরা যে ফাংশন বানাই সেটা ইউআরএল বানানো লাগবে আমরা চাইলে ডিরেক্টলি প্রজেক্টের ভিতরে মানে অ্যাপের ইউআরএল ডিরেক্টলি প্রজেক্টের ভিতরে আমরা ইম্পোর্ট করতে পারবো জানেন এটা জানেন কেমনে জাস্ট না ইনক্লুড দিয়ে না মানে আমরা কী করতাম অ্যাপের ভিতরে একটা ইউআরএল বানাতাম না ওই অ্যাপের ভিতরে ইউআরএল না বানালে আপনি চাইলে প্রজেক্টের ভিতরেও কাজ করতে পারেন কিন্তু এটা বেস্ট ওয়ে না এটা কি বেস্ট ওয়ে না কিন্তু আজকে আমরা করবো তারপর ফ্রম মাই অ্যাপ ডট ভিউজ ইম্পোর্ট ঠিক আছে মানে মূল কথা আমি অ্যাপে যেভাবে করতাম সেম জিনিসটা এভাবে আমি দিয়ে দিব আর এখানে এসে এখন আমি একটা একটা পাথ ডিক্লেয়ার করবো ঠিক আছে এমটি থাকবে এটা আমার দেন নেম ওকে এটা গেল তারপর আমার আছে কি ওকে আমরা রান করি রান আছে গাড়ি ওরে বাবু দু খালি বারবার ওকে ঠিক আছে আসছে এবার এখানে একটা অ্যাড বাটন রাখবো অ্যাডের মাধ্যমে অ্যাড করবো ইমেজ আর মানে সব কিন্তু দেখো ফর্ম সারি করতেছি ঠিক আছে
একটু প্যারা খাওয়াই আপনাদের কাছকে। ভিউ 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 চাইলে ভালো কিছু পাইতে পারতেন। হ্যাঁ চাইলে ভালো কিছু পাইতে পারতেন, এগুলো ছাড়া। না, এখন এগুলো না খেলে তো পেট ভরবো না তো, এগুলো খাওয়া লাগবে বুঝছেন। একটা এটাক info ওকে। আদিম সাহেব বলেন এবার কী করলাম এটার জন্য? ইনফো একটা ফাংশন হবে তাই না, সেটাকে প্যারামিটার দেওয়া কোনো এক্সট্রা আইডি ওয়াইজ অ্যাড করার জন্য। না, কী বলছে? অ্যাড ইনফর্ম সব দিয়েছে। এই ইয়া সাহেব কই নাজমুল সাহেব, উনি বলছে যে এখানে একটা আইডি দিতে হবে, এটা কি সত্যি? অ্যাড করার সময় একটা আইডি দেবে, আইডি ওয়াইজ অ্যাড করার জন্য, এটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ মামা তুমি তো কট। আমরা অ্যাড করবো আর কি, নতুন ডাটা দিব, তাহলে কি আমি আইডি জানবো তার কি আইডি আছে কি এখনো ডাটা বাজে নাই, তাহলে এখানে আইডি হবে? হবে না। হ্যাঁ আমার ফাতে পাড়া দিও না মনু। রিটার্ন, আচ্ছা রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট। আর কিছু কিছু ডিজাইনার আছে বুঝছেন, ডিজাইনাররা কী করে ফাংশন নাম দেয়, একটা সুন্দর একটা স্পেস দেয়, রেন্ডার দেয় একটা স্পেস দেয়। কী রে ভাই, এগুলো আসলে স্পেসের দরকার নাই তো, মানে এই যে প্যারেনথেসিস দেবো এটা লাগাই দেবে একেবারে। ওকে ওকে ওকে, তো সেমভাবে এটাকে কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, টেবিলটাকে রিমুভ করে দিলাম এবং এটাকেও রিমুভ। অ্যাড ইনফো, এখন লাগবে একটা ফর্ম তাই না, ফর্মের জন্য সেমভাবে উনি কালাম থেকে লিখতে চাই, উনি কালাম থেকে কপি করি, এটাকে পেস্ট। এখানে ফার্স্টে কী দিল আমাদের মেথড পোস্ট। ইমেজ নিয়ে কাজ করতে আমাদের কী দিল লাগে ফর্মের ভিতরে ইএনসি টাইপ, না দিলে আমাদের ফাইল সাবমিট হবে না। এবং সিকিউরিটি পারপাস ইউজ করলে লাগবে সিএসআর এর টোকেন এবং হ্যাঁ হ্যাঁ বলেন, আর কিছু বলবো না বলেন। হ্যাঁ ফর্ম কেন, এটা কেন ঘুমোতে মাত্র বললাম আজকে জ্যাঙ্গো ফর্ম ছাড়া কাজ করবো, জ্যাঙ্গো ফর্ম ছাড়া একটা প্যারা খাওয়াবো সেই জন্য। এরপর প্রত্যেকটা নেম দিব। তো এখানে আমাদের কী করা লাগবে, ইমেল কোয়ালিটি একটা নিয়েছি, ইমেল একটা ফিল্ড আছে। সো আমাদের মডেলের ফিল্ড আছে কী কী, মডেলের ফিল্ড আছে নেম, অ্যাড্রেস, ইমেল, ইমেজ। বাবা এত দরকার নেই, মাঝখান থেকে বাদ দিয়েছি বুঝছেন। নেম, ইমেল এবং ইমেজ তিনটা নেব, ঠিক আছে। তো আমাদের ইমেল অলরেডি আছে, তো এটার ভিতরে আমরা একটা নেম নিব আর ইমেজ নিব, ঠিক আছে। তো এখান থেকে এখন তো কেটে দেই, ওকে। তো এখানে এই জায়গায় কি দিব, নেম এবং কি টাইপ কী হবে, টেক্সট। এগুলো সব ঠিক আছে। আমরা যখন নর্মাল ফর্ম নিয়ে কাজ করবো আমাদের কী দিল একটা নেম অ্যাট্রিবিউট দিল, কী দিল একটা নেম অ্যাট্রিবিউট দিলাম, দিলাম মনে করি ফুল নেম, নাম দিলাম কি ফুল নেম অথবা নেমই দিই, ওকে। এটা গেল। দেন ইমেলের জন্য সেমভাবে এটা টাইপ ঠিক আছে, এখানে একটা আমরা নেম প্যারামিটার নিলাম, ইমেল অ্যাট্রিবিউট আর কি। আর ইমেজের জন্য কী হবে, ফাইল কী হবে, টাইপ ফাইল। আর এখানে দিলাম আমরা ইমেজ, এই জায়গায় নেম অ্যাট্রিবিউট দেবো ইমেজ। তো মোটামুটি সবগুলো ডাটা ওকে, নেম, ইমেল এবং ইমেজ, ঠিক আছে। তো এবার কাজ হলো যেটা ফাংশনটা বানালাম, এটাকে একটু ইউআরএল করে কানেক্ট করি, তারপর দেখি ঠিকঠাক মতো কাজ করে কিনা। পাথ অ্যাড ইনফো, দেন কপি
দেন আবার কপি পেস্ট। ওকে, এবং এটাকে ন্যাপ বারে অ্যাড করবো। কোথায় অ্যাড করবো? ন্যাপ বারে, এই জায়গায় আসলে লিস্ট ইনফো লিস্ট ইনফো লিস্টে আসলাম। যা দেখাবো সে পর্যন্ত আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাচ্ছে। সারছে। এই হ্যাঁ রনি সাহেব বলেন। ভাই আমি আমি বলবো আমি কেন না, আপনি না, হ্যাঁ পড়েন, এখান থেকে শুরু করেন। এররটা কি? রিভার্স ফর ইনফো লিস্ট, ইনফো লিস্ট হ্যাঁ ইজ নট এ ভ্যালিড ফাংশন। একটু নিচে আসলাম, আইসা বলতেছে আবার এই জায়গায় ট্র্যাক ব্যাকের উপরে এখানে একটু এরর ধরাই দিছে, এই যে তুলু কাহিনিটা কি? এ আপনার নাম কি রনি? হ্যাঁ মিস রনি শুনে নাই রনি আমার বলো রনি বলো কি হয়েছে? এ জামের মধ্যে আসতে আছে ভাই কিছু একটা হইছে এখানে। কিছু একটা কি, এটা আবার কিছু একটা হয়েছে। এটা নর্মাল আসে ইউআরএল থেকে। আমার যদি ইউআরএল এর প্যাটার্নের সাথে বা ইউআরএল এর সাথে যদি আমার কোনো জায়গায় যদি না মিলে নামটা, তাহলে রিভার্স এরোটা কোন জায়গায় আসে? ইউআরএল থেকে। তা আমি ইউআরএল এর ভিতরে যে নামটা দিছি ওই নামটা আমার এই জায়গায় মিলতেছে না, এই যে ন্যাবের ভিতরে ইউজ করছে না, ন্যাবের 10 নম্বর লাইনে ইনফ লিস্ট দিছি। তা আমার ইউআরএল এ যদি আমি চেক দিই, এখানে ইনফ লিস্ট নামে কোনো কিছু আছে? আছে কি? ইনফো লিস্ট কি আছে? ইনফো লিস্ট। তো এই জায়গায় ইনফো লিস্ট দিয়ে দিলাম, একটা ও এর জন্য। যে একটা ওয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ, অ্যাড করলাম, আমাদের ফর্ম চলে আসছে। তো এখন আমরা এখান থেকে এগুলো ডাটা গেট করবো, সাবমিট করবো, ডাটাটা সাবমিট হয়ে যাবে। তো নর্মাল ওয়েতে যেভাবে গেট করতে হয়, ইফ তারপরে কি দাঁড়াবে? রিকোয়েস্ট ডট ম্যাথমেটিক্যালিক্যাল পোস্ট, তারপর ফর্ম ডাটা না, না ফর্ম ডাটা ইকুয়াল ইনফো ফর্ম। ঠিক আছে, ঠিক আছে। এখন কি করবো বলেন? রিকোয়েস্ট থেকে একটা নিব। একটা একটা করে আমাদের টেমপ্লেট পেজ থেকে সবগুলো ডাটা নিব। কি কি আছে আমাদের? নেম, তারপর নেম ইকুয়াল রিকোয়েস্ট ডট কি দেবো? তারপরে রিকোয়েস্ট ডট কি? পোস্ট ডট। আপনাদের সুন্দর একটা সুখবর দিই, আপনার যখন পরীক্ষা হয় তখন কোশ্চেন একদম বলে দেয় উইথ ফ্রম উইদাউট ফ্রম। জ্যাঙ্গো ফর্ম পাই তো এটা ভুলে যাবেন তা কিন্তু হবে না, আগে থেকে বলে দিছি। আমি কিন্তু কোশ্চেনে বলে দেবো উইথ ফ্রম উইদাউট ফ্রম। সো আপনাকে দুইটা মেথডই আপনার মনে রাখতে হবে, উইথ ফ্রম মানে জ্যাঙ্গো ফ্রম, আর উইদাউট ফ্রম মানে জ্যাঙ্গো ফ্রম সারা। ক্লিয়ার? মানে এই যে ম্যানুয়াল যে পদ্ধতি করছে ওইটা। সো রেডি দেখেন। ইমেল। ওকে, তো যখন আমরা ইমেজ দিব, যখন আমরা কি নিব? ইমেজ দিব, তখন রিকোয়েস্ট ডট পোস্ট হয় নাকি রিকোয়েস্ট ডট ইমেজ হয়? পোস্টের সাথে ফাইলস পোস্টার তো গুড, ব্রিলিয়েন্ট, ইউ আর ব্রিলিয়েন্ট ব্রাদার। রিকোয়েস্ট ডট পোস্ট ডট ফাইল, তাই না? মানে পোস্ট কমা তারপরে রিকোয়েস্ট করে ফাইলস। দিদি ভাই জ্যাঙ্গো ফর্ম তো আমরা করতেছি না, তুমি আবার পোস্ট কমাতে চলে আসছো কেন? আসতেছে আসতেছে আসতেছে, রাস্তায় আছে। জীবিত সে পানি দাও মুখে। পানি দাও মুখে। ওকে, এখন আমাদের ডাটা গেট করা শেষ। হাই হাই রেস্ট নিতেছো। আসতে যাচ্ছে না, সেজন্য আর কি সমস্যা। আচ্ছা, তো ডাটা তো গেট করা শেষ। রিকোয়েস্ট ডট ফাইল ডট গেট, এখানে থেকে আমরা ইমেজ এই দেবো কি? ইমেজ। ওকে, তো এবার এসে আমরা পার্সোনাল ইনফো মডেল ডট অবজেক্ট ডট কি ক্রিয়েট আসবো। আসার পরে এখানে আমাদের এখন লিখতে হবে নেম ইকুয়াল নেম, দেন ইমেল ইকুয়াল ইমেল, দেন ইমেজ ইকুয়াল। ওকে, কিন্তু আমাদের একটু আগে মডেলটা আমরা আপডেট করছি না, ওটা করার পর আমরা মেক মার্কেশন ম্যাকেট করছি না করে না, না করলে কী খাবো? একখানা এরর খাবো। ঠিক আছে,
তো আমাদের অল ডান, তারপরে রিটার্ন রিডিরেক্ট ওকে শেষ। তো আমরা এখানে চলে আসি করিম k@gmail.com ইমেজ এই করিম করিমের ব্যাক সাইড খুশি হয়ে যায় এটা টিআইএফ, এটা আবার কি ফরম্যাট? নাম সাথে ছবি যায় না করিমা ওকে। তো আমরা করি মা সাবমিট করলাম, আসছে করি মারছে ইমেজ কিন্তু আসে নাই কেরে আমাদের মিডিয়া ফাইল কই মিডিয়া ইমেজ এখন আপলোড হয়ে গেছে কিন্তু ওখানে এডিট করে দেওয়াতে ফাইলের 12টা বাজে মনে হয় ডাউনগ্রেড থেকে আপগ্রেড দিতে জেপিজিটা তোমার আপগ্রেড i.image এমপি ডিরেক্ট করবো ফরম্যাটে চেঞ্জ তাহলে আমরা দেখি ওই যে গাইডটা নেই গাইড আচ্ছা ফোনটা নেই আসছে এবার। তো আমাদের কুড়িমার চেহারা দেখা লাগবে না তার খুব আয়ের খুব আশা ছিল কখন আসবে আর দেখবো হিরোটা তার চেহারা না শুনেন শুনেন। তা আমাদের এখন মূল বিষয় যেটা যেটার জন্য আজকে এদুরুক করা সেটা আমাদের এডিট করার সময় ইমেজের নিয়ে একটা কাহিনী করা লাগবে, ঠিক আছে? তো আমরা একটা এডিট মেথডে চলে আসি। তো এডিটের জন্য আমাদের একটা এই যে অ্যাড ইনফোর মতো কী দেবো এডিট info.html দেন এখানে দিয়ে দিলাম আর এটা দেবো কি এডিট ইনফো। সেমভাবে কী হতো একটা ফাংশন মারা দেবে তাই তো টাকা কামাবেন কাম করবেন না হবে ঠিক আছে। এখন এডিট করার সময় অবশ্যই কি আমরা ইন্ডিভিজুয়াল ডাটা এডিট করবো না তাহলে কী দেবো একটা এক্সট্রা প্যারামিটার দেওয়া তাই না আইডি দিয়ে দিলাম দেন রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট HTML। তো এখানে আমরা কি করব ফার্স্টে ডাটাটা পাঠিয়ে দিব, ঠিক আছে? মানে যাকে এডিট করবো তার ডাটা গেট করবো দেন পাঠিয়ে দিব। তো আমাদের এর আগে আমরা ইউজ করছিলাম আজকে নতুন একটা মেথড দেখো যে থেকে আসছি একটু নতুন কিছু শেখার একটু সেটা হলো ইনফো ডেটা ইকুয়াল আমাদের গেট অবজেক্ট অর 404 নামে একটা মেথড আছে, কি আছে গেট অবজেক্ট অর 404। তো গেট অবজেক্ট অর 404 এর মানেটা কি আপনি মনে করেন কোনো একটা ডাটা খুঁজতেছেন কিন্তু ওই ডাটা সে পাইলো না নর্মাল ওয়েতে আমাদের সেটা এরর দিবে। আমরা এতদিন কী কাজ করছিলাম মনে করেন মডেলের নাম দিয়েছিলাম পার্সোনাল ডট অবজেক্ট ডট গেট আইডি কল আইডি। এটা দিলে হয় কি আপনার যখন গেট করবেন যদি কুইরি ম্যাচ না করে একটা এরর দেবে, কি দেবে একটা এরর দিবে। এররটা কি একটু খাওয়াই নিয়ে আসি চলে কোথায় এডিট ইনফো পেজে। তো আমরা এডিট ইনফোটা একটা কানেক্ট করে নিই তারপরে খাওয়াই যাচ্ছি না এখন বড় বেশি হয়েছে বেশি এবং এখানে আসি আমরা এটার ভিতরে ইউআরএল i.i না i.id ওকে। তো আমরা আসলাম এডিটে ক্লিক করলাম 2 নম্বর আচ্ছা 2 নম্বর 3 নম্বর দেয় 2 তলটা আছে মানে যেটা নাই ডাটাবেসে, ঠিক আছে? ওই কামটা করলাম। কি বলছে আপনাদের শিক্ষক নাকি? আচ্ছা তো যেটা বলছিলাম তো আমাদের এখানে আমরা মাত্র যে কাজটা করলাম মানে আমি একটা ডাটা খুঁজতেছি যেমন এখানে আমি আইডি 3 ফিক্স করে দিলাম। তো 3 নম্বর ডাটা কিন্তু আমি জানি ডাটাবেসে নাই। তো আপনি একটা ডাটা খুঁজতেছেন গেটের মাধ্যমে কিন্তু ওই ডাটাটা যদি আপনার না পান তখন আপনার এরকম একটা এরর আসবে, ঠিক আছে?
কোয়েরি ডাজ নট এক্সিস্ট, এর মানে হলো যে আপনি যে আইডিটা খুঁজতেছেন ওই আইডিটা নাই। তো এটাকে হ্যান্ডেল করার কয়েকটা ওয়ে আছে। একটা আছে ট্রাই অ্যাকসেপ্টের মাধ্যমে হ্যান্ডেল করা। ট্রাই অ্যাকসেপ্টটা কি, এটা হলো এরর হ্যান্ডেলিং মেথড বলা হয় ট্রাই অ্যাকসেপ্টকে, ঠিক আছে। তো সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হলো ট্রাই অ্যাকসেপ্ট দিয়ে এররগুলোকে হ্যান্ডেল করা। এবং আমাদের একটা ওআরএমের মধ্যে একটা মেথডই বলে দেওয়া আছে আমাদের, গেট অবজেক্ট আর 404, গেট অবজেক্ট মানে অবজেক্টটা খুঁজো অথবা 404 এররটা শো করাও, ঠিক আছে। এখন আমরা এটার জন্য কী করতে হবে আমাদের, আমরা এখানে শর্টকাট থেকে গেট অবজেক্ট অর 404টা নেব, ঠিক আছে। নেওয়ার পরে আপাতত এটাকে আমরা কমেন্ট আউট করে দিই, ইনফো ডাটা ইকুয়াল গেট অবজেক্ট অর 404, দেন মডেলের নাম কী ছিল, পার্সোনাল ইনফো মডেল, কমা আইডি ইকুয়াল আইডি, ওকে। আরে আইডি ইকুয়াল 3, এইটা লিখে গেট অবজেক্ট আর 404 এর লেখা, মানে এই লেখাটাকে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। এখানে আমি ইউজ করলাম এবং এটাকে রিপ্লেস দিলাম, কী লেখা আছে, কী লেখা আছে, নট ফাউন্ড। নট ফাউন্ড এরর মানে এটা কত এরর, এরর কোড কত এটার 404। মানে আপনি যখন এই জিনিসটা ইউজ করবেন, গেট অবজেক্ট আর 404 ইউজ করবেন, ও যদি ডাটা না পায় ডিরেক্টলি কুইরি ডাজ নট ম্যাচ এরকম এরর আর দেবে না, সে 404 এরর শো করাবে। তাহলে কথা লিখে এররতে দিতে হবে, সুবিধা রেখে, তাহলে লাভ আছে। লাভটা কি, আমাদের জ্যাঙ্গোতে আমাদের আপনার স্ট্যাটাস কোড নামে একটা যখন আপনার 404 দেন 402 403 নামে HTML পেজ বানিয়ে রাখেন আগে থেকে, অটোমেটিক ওটাকে রিডাইরেক্ট করে ফেলবে সে। আপনি যদি এই গেট অবজেক্ট আর 404 ইউজ করেন, এই এররটা খাওয়ার সাথে সাথেই আপনার যে 404 যে টেমপ্লেটটা থাকবে অটোমেটিক সেই পেজটা কল হয়ে যাবে। কিন্তু আপনি এই মেথড যদি করেন, ডট গেট দিয়ে করেন, তাহলে সেটা কিন্তু আর কল হলো না। তারপরে এরর দেখানো বেটার নাকি একটা সুন্দর একটা পেজ দেখানো বেটার, সুন্দর একটা পেজ দেখানো বেটার, ক্লিয়ার, ওকে। তো এটাকে আমরা ট্রাই অ্যাকসেপ্টের মাধ্যমে হ্যান্ডেল করতে পারি। তখন আমরা যে একটা মেসেজ শো করাবো যে ডাটা নট এক্সিস্ট এরকম একটা, ঠিক আছে, তখন একটা মেসেজ দেবো। আমরা জিনিসটা ট্রাই অ্যাকসেপ্ট দিয়ে করবো, কিন্তু আপনার এই যে এই গেটের কাজটা আমরা এইটার মাধ্যমে হ্যান্ডেল করতে পারি, বুঝা গেছে। হ্যাঁ বলেন, কি জানি আপনি তুলছেন মানে একটা, আরে আল্লাহ, আমি তো আইডি তো ইউজার থেকে নেবো, জাস্ট আমি কুইরিটা এররটা খাওয়ানোর জন্য একটা আইডি ফিক্স করে দিয়ে দিছি, মানে 3 নম্বর আইডিটা খুঁজো, মানে এই মডেল থেকে 3 নম্বর আইডিটা আছে তাকে খুঁজে নিয়ে আসার কথা বলছি, কিন্তু সেটা তো আমার নাই, আমি জানি, কারণ অলরেডি 2টা ডাটা আছে, 3 নম্বর ডাটা নাই। তো সেটা এরর তো খাবো আমি, তো এররটা খাওয়ানোর জন্য এই কাজটা করা, বুঝা গেছে। তো এখন আসি আমরা এখানে আমাদের আইডি কল আইডি, তো ডাটা গেট করা শেষ এবং কনটেক্সটে করে ইনফো ডাটা ক্লোন দিলাম, দেন ইনফো ডাটা, এখানে আসবো কনটেক্সট দিয়ে দিলাম। তো এবার আমাদের এগুলোকে এই ইডিটের এখানে শো করাবো, তাই না। তো কোথায় শো করাবো, কিসের মাধ্যমে, ভ্যালু ইনফো ডাটা ডট নেম, দেন এখানে আসো ভ্যালু ইনফো ডাটা ডট ইমেল, ঠিক আছে। ইমেজটাকে তো আমরা ডিরেক্টলি ফিল্ডে শো করতে পারবো না, ঠিক আছে। দেখেন নেম আর ইমেজ চলে আসছে, এখন ইমেজের জন্য করতে পারি, তাহলে একটা ইমেজ প্রিভিউ রাখতে পারি জায়গায়, মানে ইমেজটাকে একটা ইমেজ ট্যাগের মাধ্যমে শো করাতে পারি। তো এটার ওইটা কি, আপনি এই কোডটা লিখছেন না, কপি করে নিয়ে আসেন, কপি করলাম, আমি ইমেজের এই যে ইনপুটের নিচে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আর এখানে আয়ের পরিবর্তে কি দিব, ইনফো ডাটা, মানে যার মাধ্যমে করে এই পেজে ডাটাটা পাঠাইছি। আবার বলছি এটা কেন করলাম, ইনপুট মানে ফাইলের ডিরেক্টলি আপনি এটা ভিতরে ইনক্লুড করতে পারবেন না, ভ্যালুর মাধ্যমে ফাইল শো করানো যায় না, ঠিক আছে। টেক্সট ফিল্ড যেগুলো সেগুলোর ভিতরে আপনি ভ্যালুর মাধ্যমে ডাটা শো করতে পারবেন। তো ফাইলের জন্য কী করতে হবে, ফাইলের জন্য আপনাকে ওই একটা প্রিভিউ শো করাতে পারেন নিচে, ঠিক আছে। এখন যদি রিপ্লেস দেয়, দেখুন ওই যে নিচে প্রিভিউটা চলে আসছে, ক্লিয়ার। তো এখন আমরা মনে করেন ডাটা দিলাম, ডাটা দিয়ে সব কিছু আমি যখন সাবমিট করে দিব, ইমেজ আমি চেঞ্জ করলাম না, ইমেজ আমি আগেরটা রাখবো, নর্মাল যে মেথডে কাজ করবো ওই মেথড আমাদের ইমেজে থাকবে না। আপনাদের একটা কাজ দেখাচ্ছিলাম না, মডেলের নাম ব্র্যাকেট দিয়ে ফিল্ডগুলো দাও, ভিতরে রেফারেন্স আইডি দাও, ডট সেভ লাগাও, দেখাচ্ছিলাম একটা মেথডের কথা। এখন ওই মেথডে আজকে কাজটা করি, দেখেন কি হয়। তো এখন আমরা যেহেতু আমাদের সেম ডাটা গেট করতে হবে, তাহলে আবার এতটুকু ফিক্সড কপি করলাম, শুধু এতটুকু নেই, এখান থেকে শুরু করে পর্যন্ত কপি করলাম এবং এখানে এসে পেস্ট করলাম, এটা বাদ। আর এখানে কী দিতে হবে, আইডি ইকুয়াল আইডি, আর এটা হচ্ছে ডট সেভ, দেন রিটার্ন। রিটার্ন কোথায়,
এখানে, ঠিক আছে? এটা তো বুঝছি, এটা তো আমরা এটার সময় দেখেছিলাম না, মানে এর আগে এটা আমরা আলোচনা করছিলাম না এডিট করার সময় ইমেজ ছাড়া, কিন্তু আমরা বলছিলাম যে আমরা চাইলে নর্মালি মডেলের নাম, তার ভিতরে সবগুলো ফিল বলে দিয়ে এবং কোন আইডিটা এডিট করব সেটাকে রেফারেন্সটা দিয়ে দেবো, আর সাথে ডট সেভ মেথড দিলাম, ঠিক আছে? এরা দিলে সমস্যাটা দেখেন, মেন সমস্যা আজকে পাবো। ডাটা আপডেট, দেন সাবমিট করলাম, ইমেজ আছে? ইমেজ ছিল না আমার একটু আগে, গেল কই? ওখানে ইউআরএলটা শো করতে হবে। কোথায় একটু শো হয়েছে না? ইমেজ শো হয়েছে কিন্তু ইউআরএলটা শো হয় না। মানে ইমেজের নামটা শো হয় না। আমার ইমেজও তো ডিলিট হয়ে গেছে ডাটাবেস থেকে, মিস ছিল এখানে। আমার ডাটাবেসে থেকে তো ইমেজই ডিলিট হয়ে গেছে। অটো নিয়ে নিছে। আমি একটা দেই, মনে করেন এখানে একটা দিলাম, একটা ইমেজ আরেকটা কাকে দিব, একে তো দিয়েছি একবার, এটারে দেই, দিলাম, সাবমিট করলাম, ইমেজ আছে না এখন আমার, এডিট করলাম। এখন আপনার বলেন না আমার যে ইমেজ আছে ওটা আগেটা থাকুক, আমি এটাকে এডিট করব না, তাহলে কী করলেন আপনি বাস নামটা এডিট করলেন বা আপডেট করলেন, করার শেষে সাবমিট করে দিলেন। কী করে দিলেন? সাবমিট করে দিলেন। কী হয়ে গেছে? ভ্যানিশ হয়ে গেছে। তো এই মেথডে কাজ করলে আপনার ইমেজ বা ফাইলগুলো আপনি হ্যান্ডেল করতে পারবেন না। হ্যান্ডেল করার জন্য আপনাকে এই মেথডটা দুইবার, একটা ইফ দিয়ে একটা ইফের সারা করা লাগবে। সো এই মেথড বাদ, ঠিক আছে? তো এখন আমরা যেটা করতে পারি, এখন এই মেথডে কাজ করতে হবে, তার জন্য কি আপনাকে ওল্ড ইমেজটাকে ধরতে হবে, তাকে একটা জায়গায় স্টোর করে রাখতে হবে, তারপরে পেস্ট করতে হবে। কীভাবে? যেমন আপনার ইমেজটা কিন্তু এটার ভিতরে আছে, তাই না? দিলেন ওল্ড ইমেজ ইকুয়াল, ঠিক আছে? আচ্ছা ওয়েট, এখানে ইফ নট ইমেজ, মানে ইমেজ দিল না, ব্ল্যাঙ্ক পাঠানো মানে ইমেজ না এটার ভিতরে, তাহলে করতে হবে ওল্ড ইমেজ ইকুয়াল, দেন আমাদের ইনফো ডাটা ডট ইমেজ, ওল্ড ইমেজ নাতে এই ইমেজটা দিয়ে দিই, ঠিক আছে? এবার দেখেন ইমেজ কিন্তু থাকবে। আগেরটা থাকবে বাটন, নতুন পদ্ধতি দেই তো থাকবে। ওয়েট, সব হ্যাঁ সবই থাকবে। দিলাম আর ওকে, এডিট করলাম, সাবমিট দিলাম, ইমেজ আছে। এবার কী করা লাগছে এখানে, আমাকে বললাম ইফ নট ইমেজ, ইমেজ সে ইউজার ফর্ম সাবমিট করার সময় ইমেজ দিল, এর মানে এটা কী যাবে? ব্ল্যাঙ্ক যাবে না? এর মানে কি, এই যে গেট কলাম এটা যদি ইমেজ না থাকে, তাহলে ইফ নট ইমেজ, যদি ইমেজ না থাকে তাহলে কী করো? ইমেজ ইকুয়াল, যেহেতু আমরা এখানে ইমেজ ভেরিয়েবল ইউজ করছি এটার ভিতরে, ইমেজ ইকুয়াল ইনফো ডাটা, ইনফো ডাটা কোনটা? যার ভিতরে আমি আগে ডাটা গেট করে রাখছি সেটা ডট ইমেজ, তার থেকে ইমেজটাকে নিয়ে এটার ভিতরে ইমেজটা দিয়েছি। ক্লিয়ার? ঠিক আছে? তো এই দেখেন, এই যে এত কাহিনী, এগুলো কিন্তু আমরা জ্যাঙ্গো ফর্ম আমাদের হ্যান্ডেল করতেছে অটো, ঠিক আছে? তো এখন আমরা যদি ইমেজ দিই তাহলে হবে কি, ইমেজ দিলে চেঞ্জ হবে, না দিলে চেঞ্জ হবে না। দেখেন দিচ্ছি, চেঞ্জ হয়ে গেছে, এর আগে দিই নেই, চেঞ্জ হয় না। বুঝে গেছে? তো এই যে এইসব বিষয়গুলো লজিক লাগানো লাগে। এটা ছাড়া আরেকটা ওই কি আমাদের আরেকটা ওই হলো যেটা, ওই যে আমরা ডট মেথড দিয়ে যে কাজটা করেছিলাম সেটা, মানে আমাদের ইনফো ডাটা ডট নেম ইকুয়াল নেম, দেন আছে আমাদের কি ইনফো ডাটা ডট ইমেল ইকুয়াল ইমেল, আর ইফ ইমেজ, যদি ইমেজ থাকে তাহলে ইনফো ডাটা ডট ইমেজ ইকুয়াল ইমেজ। আমরা জানি ডট মেথড দিয়ে ইউজ করলে আমি চাইলে দু একটা ফিল্ড স্কিপ করে যাইতেও পারি, কিন্তু এই মেথডে আমি চাইলে কি দু একটা ফিল্ড স্কিপ করতে পারবো? পসিবল না। ক্লিয়ার? সবগুলি দেওয়া লাগবে। সো দিন শেষে মেথড কিন্তু এটি হলো বেস্ট মেথড। দেন ইনপো ডাটা ডট সেভ, কী করলাম এখানে, যদি ইউজার ইমেজ দেয় তাহলে তাকে চেঞ্জ করো, না দাও তাহলে এটা ভিতরে ঢোকা দরকার আছে, ভিতরে যাবেও না, ইমেজও চেঞ্জ করবে না। ঠিক আছে? এখন আমরা এডিট করলাম, ইমেজ দিলাম না, আচ্ছা ইমেজ আছে, তো এটা দেখানোর জন্য এত কাহিনী করলাম আর কি। বুঝা গেছে? কথাই ক্লিয়ার? 10টা এরর, অনেকগুলো এরর খাইছেন না, শিখছেন না, দরকার আছে হ্যাঁ না, আলটিমেটলি এটা করবেন না, তাহলে বোঝানোর জন্য। আর যেদিন উইদাউট ফর্ম বলবে, উইদাউট ফর্ম, তখন এই ওয়ে দিয়ে কাজ করা লাগবে। আগের যে ব্র্যাকেট দিয়ে
ডট সেট ডট সেভ দিয়ে ওটাতে না করলে চলো, ওটাতে আমি বলি তো ওটাতে সাজেশন যে ওটাতে করেন না, ঠিক আছে? ক্লিয়ার সবাই? ওকে। তো আমাদের মূল বিষয় ছিল কি, আমরা যেই ফাইল বা ইমেজগুলো আছে ওগুলোকে আপনার নর্মাল ওয়েতে আপনার হ্যান্ডেল করা ওয়ে হলো এটা। আপনাকে জাস্ট ইফ কন্ডিশন দিয়ে এটাকে হ্যান্ডেল করতে হবে আর ডট মেথড দিয়ে কাজটা করতে হবে, ঠিক আছে? আবার ওই যে 404 একটা আমার একটা পেজ যদি শো করতে হয় তখন এটা কি কিভাবে করব? কি জানি একটা পেজ বানানো লাগে না, ফোল্ডার বানানো লাগে, এরর ফোল্ডার নাকি স্ট্যাটাস ফোল্ডার, এখানে একটা ফোল্ডার বানানো লাগে, ওটার ভিতরে 404 সবগুলো টেমপ্লেট। হ্যাঁ, 404.html তারপর একটা কিছু কিছুতে দেওয়া লাগে HTML। সেটিং এর মধ্যে একটা হ্যালো, দিস ইজ 404 না কিছু একটা জাস্ট একটু সেটিং কনফিগার করা লাগে, খেয়াল নয় এটা, ঠিক আছে? আইডি কনভার্ট 5 6 দিয়ে দিলাম, দেখি কি অবস্থা। না ওখানে ওটা ধরে নাই, ওটা রিডাইরেক্ট করার জন্য একটা কাজ করা লাগে, ওটা মনে নেই। ওটা জাস্ট লিংক আপ করে দিতে যে পরে সেটিং এর ভিতরে যে যদি এটা হয় তাহলে এই পেজটা দেখাবে, পেজটাকে লিংক আপ করে দিতে মানে এই HTML পেজটা মেনশন করে দিলে হয়ে যাবে, অটোমেটিক এটা ফলো হয়ে যাবে। অটোমেটিক্যালি। ওকে, তাহলে বুঝতে পারছি সবাই? তো এটা ছিল আমাদের কাজ, এডুকের জন্য একটু